আলহামদুলিল্লাহ। দেখেন কোরিয়ার একটি ছোট্ট কৃষি জমি চাষ করছে তারা ধান চাষের জন্য। তো সামনেই আমাদের ওই যে একটু সুন্দর সমতল ভূমি দেখতে পাচ্ছেন, ওই জায়গাতে আমরা যাচ্ছি এবং ওই জায়গাতে একটি আপেল বাগান হয়েছে। এখন তো আপেল গাছে ফুল আসার মৌসুম, তো আমরা দেখতে যাচ্ছি যে আপেল গাছে ফুল এসেছে কিনা। এবং দেখেন তাদের কৃষিকাজ হলো এই যে রাস্তাটা দেখেন পাকা করে দেওয়া, অর্থাৎ রাস্তাঘাট উন্নয়নটা সবচাইতে বেশি চোখে পড়বে কোরিয়াতে, কারণ রাস্তার যে কত গুরুত্ব সেটা কোরিয়ানরা বোঝে। এবং এই যে সামনে দেখতে পাচ্ছেন আপনারা, এটাই হচ্ছে আপেল বাগান। এবং এই আপেলগুলো খুব বেশ বড় সাইজের হয়, মোটা হয়। আমরা গতবার এসেছিলাম এখানে। তো এখন ফুল আসার মৌসুম, মেবি হইতে পারে, দেখি গাছে ফুল আসছে কিনা। দেখেন নেট দেওয়া আছে, অর্থাৎ পুরা বাগানটাকে তারা নেটিং করে ফেলবে কয়েকদিন পরে। এই যে আপেল গাছ, এগুলো হচ্ছে আপেল বাগান, আপেল গাছ। এই যে আপেল গাছ, এগুলো না ফুল এখনো আসে নাই, তবে আসবে হয়তো কিছুদিনের মধ্যেই। এবং এখানে কোরিয়াতে যে বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে দেখেন পাখিগুলো কিন্তু উঠতেছে এখানে। ও আপেল ফুল আসে নাই, কিন্তু ফুলের বুঝতেছি না ঠিক, আসলে ফুল তো নাই, আপেলও দেখছি না, তার মানে হয়তো আর কিছুদিন পরে আসবে মেবি। দেখেন তারা কিন্তু নেটিং ব্যবস্থা করছে পুরো গাছে, অর্থাৎ কীটনাশক না দেওয়ার কারণে। ও হ্যাঁ, ফুল হয়ে গেছে অলরেডি গাছে, দেখেন গাছে ফল চলে আসছে। এই যে আপেল, এই যে। কিন্তু এইবার আপেলের সংখ্যাটা কম মনে হচ্ছে আমার কাছে, গাছে তেমন একটা ফল দেখা যাচ্ছে না, কিন্তু গত বছর প্রচুর ছিল গাছে। হয়তোবা এই কারণে এই বছরটা কম, কারণ আমরা জানি গাছে একবার ফল বেশি হলে আরেকবার ফল কম হয়, কিংবা ফল হ্যাঁ আছে টুকটাক, কোনো গাছে বেশি আছে, কোনো গাছে কম আছে। যেই গাছে পাতা কম ওই গাছে ফল বেশি। এই যে আপেল, এই যে আপেল, এই যে আপেল, গ্রিন অ্যাপল, এই যে আপেল। পাতার জন্য অনেক সময় বোঝা যায় না ফল আছে কি না। এই যে সুন্দর ফল দেখছেন। তো আসলে আপনাকে কমার্শিয়াল কাজ আপনাকে মাসে বেতন দিবে, কিন্তু পুরো দিনটাই আপনার মনে করেন যে জাহান্নামের মতো যাবে। আর কৃষিক্ষেত্রে হয়তো মাস শেষে আপনি হয়তো বেতন পাবেন না বা কম পাবেন, কিন্তু সারা দিনটা আপনাকে একটা ন্যাচারাল হাইপ দিবে, ভালোবাসা দিবে আপনাকে, প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে। হয়তোবা এটাই সবচাইতে মূল্যবান। আমরা হয়তো বুঝি না, প্রয়োজনের চাহিদার কারণে আমরা টাকা ইনকাম করি নিজের জীবনের সুখ বিসর্জন দিয়ে, কিন্তু দিন শেষে জিরো। যারা ন্যাচারে আছে, পরিবারের সাথে আছে, আনন্দ করতেছে ফ্রেন্ডের সাথে, এটাই সবচেয়ে বড় মূল্যবান। কারণ আমি শুনেছি মানুষ যখন মারা যায় বা মারা যাওয়ার আগে তার স্মৃতি মনে পড়ে। মানুষ যখন অসুস্থ হয় তখন তার স্মৃতি মনে পড়ে, তখন তার এটা মনে পড়ে না যে আমি কোন মাসে কত টাকা বেতন পাইছিলাম বা কত টাকা আমি ইনকাম করছি, এইটা তার মন থাকে না। তখন তার কাছে তার যে প্রিয় স্মৃতিগুলো আছে, প্রিয় মানুষের যে সাথে কাটানো যে সময়, ওইগুলোই তার মনে পড়ে। তার মানে আমাদের জীবনের স্মৃতিগুলো সবচাইতে মূল্যবান। আর সেই স্মৃতিগুলোকে পাইতে হলে আপনাকে প্রকৃতির কাছে থাকতে হবে। কোম্পানিতে কোনো স্মৃতি নাই, কোম্পানিতে আছে প্রতিযোগিতা, নির্দিষ্ট টাইমের মধ্যে কাজ শেষ করার প্রবণতা, মানসিক চাপ, এবং একজন তো আরেকজনের পিছিয়ে লেগে থাকে, সে থাকবেই স্বাভাবিক। কিন্তু
আপনি পার্সোনালি আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে, আপনার প্রকৃতির সাথে যে সময়গুলো আপনি পার করবেন, এটাই আপনার জীবনের সবচাইতে মূল্যবান। এবং আপনি যখন প্রকৃতির কাছে থাকবেন, আপনার পাপ প্রতিকূলতাও কম হবে। সরি, গাড়ি আসার কারণে একটু ডিস্টার্ব হলো। এই যে কোরিয়ানরা একটা সময় সবচাইতে বেশি সুখী, অর্থাৎ তাদের জীবনের সুখ একটা সময়। কোন সময়টা? যখন তারা গাড়িতে থাকে। এটাই তাদের জীবনের সবচাইতে সুখের মুহূর্ত। এছাড়া তাদের জীবনে আর কোনো সুখ আমি খুঁজে পাই নাই, এবং তারা বলতে পারবে না যে এটা সুখের। আর আরেকটা সময় আছে, সেটা সুখও না দুঃখও না, ওটা আছে যখন তারা মদ খেয়ে, যখন তারা টোটালি মনে করেন যে বেহুশ থাকে, ওটা তাদের একদম রিল্যাক্স টাইম। এই জন্য অধিকাংশ কোরিয়ানি ঘুমানোর আগে মদ খেয়ে ঘুমায়, এবং এটা নির্দিষ্ট সময় পরে তারা আবার উঠে যায়। ওই অর্থাৎ সারাদিনের যে ক্লান্তি বা মনে করেন যে যে ধকলটা যায়, মানসিক স্ট্রেস, সেটা দূর করার জন্য তারা মদ খেয়ে থাকে। যদিও এটা ঠিক না, কারণ স্ট্রেস তার নিজেই তৈরি করে নিচ্ছে। যেমন আমরা যখন দেশে ছিলাম তখন কিন্তু একটা মানসিক শান্তিতে ছিলাম, কিন্তু আমরা অধিক টাকার মুনাফায় যখন বিদেশে আসছি, এখন আমাদের জীবনের স্ট্রেস নেমে আসছে। অর্থাৎ স্ট্রেস আমরা নিজেরা তৈরি করে নিচ্ছি। স্ট্রেস আমাদের জীবন আলাদা দেয় না, কিন্তু আমরা সেটাকে চেয়ে নিই। তো আপেল বাগানে আজকে যখন আপেল বড় হবে তখন দেখতে ভালো লাগবে ইনশাল্লাহ, তখন আবার সবাইকে দেখাবো। অর্গানিক ফার্ম মূলত এই স্ট্রেস ফ্রি একটা লাইফ তৈরি করার জন্যই চিন্তা করতেছি। যেখানে জমি আছে প্রচুর, সেখানে ইনশাল্লাহ আমরা প্রজেক্ট নিব। এবং প্রকৃতি লাভার যারা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে ভালোবাসে, পৃথিবীর জন্য ভালো কিছু করতে চায়, তাদেরকেই আমরা সেখানে আমন্ত্রণ জানাবো। যারা হালাল উপার্জন করতে চায় এবং হালাল জীবনযাপন করতে চায়, কাউকে ঠকানো না, কারো পাশায় বাজ দেওয়া না, কারো বিরুদ্ধে ক্লিকবাজি না। বাংলাদেশে যে সকল ভাইরা যার কাছে এই ভিডিওটা যাবে, তাদের প্রতি আমন্ত্রণ থাকবে ইনশাল্লাহ আমাদের নেক্সট প্রজেক্টগুলোতে শরিক করতে। খুব বেশি না, হয়তো বা 10 লাখ টাকার মতো হলে ইনশাল্লাহ আপনি যে প্রজেক্টগুলো আমাদের সাথে যে পার্টনার হতে পারবেন, আপনি সেখানে আপনি নিজে আত্মকর্মসংস্থান হবে। এমন না, আমরা বলতেছি না যে আমাদেরকে 10 লাখ টাকা দিবেন, আমরা আপনাকে মাস শেষে মুনাফা দেবো, এটা দেবো, এরকম না। আপনারা 10 লাখ টাকা বিনিয়োগ করে আপনারা আপনাদের কর্মসংস্থান তৈরি করবেন, এবং আমাদের সাথে। কেন আপনি মনে করেন যে বলা হয়ে থাকে 10 মিলে করি কাজ, হারে জিতি নাহি লাজ, আবার 10-এর লাঠি 1-এর বোঝা। তো আপনি 10 লাখ টাকা দিয়ে যদি একাভাবে কিছু করতে চান, কিছুই করতে পারবেন না আপনি। কিন্তু যখন আমরা 50 জন মিলে 10 লাখ টাকা নিব, তখন কিন্তু অনেক টাকা, এটা দিয়ে কিন্তু অনেক কিছু সম্ভব। যেমন আমি আপনাকে বলি, ধরেন আমরা একটা প্রজেক্টে আমাদের এখানে ধরেন 100 বিঘা জমি আছে না, আপনি 10 লাখ টাকা দিয়ে কিন্তু 100 বিঘা জমি নিতে পারবেন, আপনি হয়তো বা 10 বিঘা নিতে পারবেন। এখন 10 বিঘা জমিতে যদি আপনার চাষাবাদ করার মতো যন্ত্রপাতি কিনতে হয়, তাহলে চিন্তা করেন তখন আপনাকে কী পরিমাণ জিনিস কিনতে হবে। কিন্তু 50 জন মিলে যখন একটা জিনিস কিনবো, তখন কিন্তু আপনার কস্টিংটা খুবই কম চলে আসবে। আপনি উপকারটা ঠিকই পাবেন, কিন্তু আপনার কস্টিংটা লো হয়ে যাবে। এই জন্যই আমরা বলতেছি যে আমরা বিশাল বড় প্রজেক্ট বাস্তবায়ন করব সকলে মিলে, এবং সবারই সেখানে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি নিয়ে থাকার সুযোগ থাকবে। অর্থাৎ আপনি বিশ্বের যে প্রান্তে থাকেন, আপনি পরিবারের সাথে থাকেন, এটাই আপনার জন্য সবচাইতে বড় প্রাপ্তি দিন শেষে। ভিডিওটা লম্বা হচ্ছে, হয়তোবা আপনাদের বিরক্ত লাগতে পারে। তো যাই হোক, মনের ইচ্ছাগুলো বললাম। সামনের দিকে ইনশাল্লাহ আরও অনেক কিছু নিয়ে আলোচনা হবে, সাথেই থাকুন। ধন্যবাদ।